চার ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। আর এক হাদিসে আসছে মোট 6 ধরনের ব্যক্তিকে আল্লাহ রমজান মাসে ক্ষমা করেন না। আমরা ট্রাই করব এই বাজে গুণগুলোকে বর্জন করার জন্য এবং আমরা ট্রাই করব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। সকলে বলবেন না ইনশাআল্লাহ? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করেন না যারা আকুন লিল ওয়ালিদাইন, those who misbehave with their parents, যারা আব্বা আম্মার সঙ্গে বাজে ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও মাফ করেন। আজকালকার যুবকেরা কোনো মেয়ের পাল্লায় পড়লে আব্বা মাসে খারাপ ব্যবহার শুরু করে দেয়। আরে ভাই, মেয়ে আসবে যাবে, বাপ মা কখনো যাবে না জীবন থেকে যুবক ভাই। আজকালকার মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। হ্যাঁ, তোমার পজিশন ভালো, তোমাকে একদম গদগদ করে বিয়ে করতে চাইবে, পজিশন খারাপ তোমাকে কেউ বিয়ে করতে চাইবে না, ঠিক কিনা বলো? সো আব্বা আম্মা হচ্ছে পৃথিবীতে সবচাইতে আপন মানুষ, সবচাইতে ভরসার জায়গা। সূরাত বনী ইসরাঈল, Allah subhanahu wa ta'ala says in this ayah, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Your Lord has decreed you will worship no one but him. একটা আদেশ, আমরা ইবাদত করব আল্লাহ তাআলার, আর কারো সামনে আমরা মাথা নত করব না। নাম্বার 2, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, be good to your parents. আল্লাহ বলছে আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. আব্বা আম্মার সঙ্গে মিসবিহেভ, বাজে শব্দে, টু শব্দ বিরক্তিকর জবান দিয়ে উচ্চারণ করা যাবে 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 না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ. If one or both of them reached old age with you, do not repel them. Do not say to them annoyance word. তোমার আব্বা এবং মা তার মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার উফ শব্দ বলো না, বিরক্তিকর শব্দ বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্ডস, বিনয়ের সাথে কথা বলো, দয়ার সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, and lower them the wing of humility out of mercy, blessing and bounties. আব্বা আমার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও, এবং যখন তারা মারা যায় তোমরা সকলে একটা দোয়া পাঠ করো। আমার সঙ্গে পাঠ করবে সবাই, সবাই বলেন সবাই, রব্বির হামহুমা। ছি ছি, সাতক্ষীরা মানুষ এত আস্তে কথা বলে, ছি ছি ছি। দোয়াটা মন থেকে পাঠ করেন, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. It means, O Allah, have mercy upon my parents as they brought up me when I was small. Allah, তুমি আমার আব্বা আম্মার উপরে তেমন ভাবেই দয়া করো, মায়া করো, তেমন যেমন ভাবে তারা আমাকে ছোট্ট শিশু অবস্থায় মায়া করেছে। সকলেই পড়া আমিন। তাহলে রমজান মাসে তারা ক্ষমা পায় না যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, নাম্বার 1। নাম্বার 2, সাউন্ড সিস্টেম বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। দিস ইজ রিয়েলি স্যাড ম্যান, দিস ইজ রিয়েলি স্যাড। এখানে হুজুররাও বিরক্ত হয়ে যাচ্ছে, এটা ঠিক না। সাউন্ডটাকে ঠিক করেন, বারবার ডিসকানেক্ট করে দিয়েন না। 2, রমজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না যারা রমজান মাসেও মদ পান করে। অনেক লোক দেখবেন মদ পান করে এবং গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিল পর্যন্ত খায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মুদমিনু খামরিন, যারা নেশায় আসক্ত তাদেরকে আল্লাহ মাফ করেন না। 3, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, এখানে ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ দেখে মাফ করেন না। আপনার চাচা আছে, কথা বলেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনার ফুফা আছে, কথা বলেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আল্লাহ আপনাকে খালা দিয়েছে, আপনি কথাই বলেন না, আত্মীয়তা ভেঙে দিয়েছেন, আল্লাহ উইল নট ফরগিভ ইউ ইন দ্য মান্থ অফ রমাদান, আল্লাহ আপনাকে মাফ করবেন না। এজন্য যদি কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে, রমজানের আগে আমরা একদম মিটমাট করে নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা হাসেদ, যাদের হৃদয়ে বিদ্বেষ আছে, হিংসা আছে। আর আমার তো মনে হয় পুরো দেশে হুজুরদের যে পরিমাণ হিংসা আছে, সাধারণ মানুষের সেই পরিমাণ হিংসা নাই, ঠিক কিনা বলো? সারাটা দিন ফেসবুকে মারামারি, ওই হুজুর ভালো না, এই হুজুর খারাপ, অমুক হুজুরের সেই দোষ। তোমার কি ভালো মিয়া? তুমি কত ভালো? হ্যাঁ, তোমার দোষ লেখো আগে। মানুষের দোষ দিয়ে নয়, মানুষের গুণ দিয়ে মানুষকে জাস্টিফাই করতে হয়, ঠিক কিনা বলেন? রমজানের আগে একদম দিলটাকে ক্লিন করে ফেলেন, ক্লিন ইউর হার্ট
ফ্রম এভরি কাইন্ড অফ জেলাসি। দিলটাকে একদম পরিষ্কার রাখেন। এটাই হচ্ছে আমার প্রিয় নবীজির জীবনের সবচাইতে বড় সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আরো দুইটা বলছি প্রেসাইজলি শর্টকাটে। এক, আচ্ছা এদিকে তাকান, এভরিওয়ান লুক এট মাই ফেস। আমার মুখে এটা কি? জি, এত আস্তে কইলেন। নাম কি ভাই? দাড়ি। হুজুরেরও দাড়ি আছে, আমারও আছে, অনেকেরই আছে। আমি একটা রিভিউ চাই সবার থেকে। অনেকে তো ফুড রিভিউ দেন, আজকে আমার দাড়ির রিভিউ দিবেন। দাড়ি রেখে সাতক্ষীরার তালার যুবক ভাইয়ারা, এম আই লুকিং খ্যাত? এম আই লুকিং আনস্মার্ট? এম আই লুকিং ব্যাকডেটেড? নো। যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ, যুবক ভাইয়ারা। তবে একটা সমস্যা হচ্ছে এই আজকালকার যুগে, আই এম সো সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি ম্যান। অনেক মেয়ে দেখবেন আজকাল দাড়ি পছন্দ করতে চায় না। তাদের জন্য আমার বিং হাম্বল, আই এম বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট, আমার কথা একদম সত্য এবং বিনয়ের সাথেই বলতে চাই। যাদের দাড়ি পছন্দ না, যেই মেয়েদের, তাদেরকে আমি ক্লিয়ার কাট বলতে চাই, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য রিজেক্ট করে দেয় তোমার প্রপোজালকে, তুমি ভদ্র ভাষায় বলবা, তুমি যদি আমাকে দাড়ি দেখে বিয়ে করতেই না চাও, তুমি আমাকে বিয়ে কি করবা? তোমাকে তো আমি নিজেই বিয়ে করব না। তুমি তো নিজেই আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখো না। নাম্বার ওয়ান, ভেরি ক্লিয়ার, কোনো ভেজাল নাই, কথা একদম ক্লিয়ার কাট কথা। নাম্বার টু, আমার কথাকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের যুবক ভাইরা, মুরব্বীরা? যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বেটার, পারফেক্ট অ্যান্ড বেস্ট অপশন ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, হোয়াট আই রিয়েলি থিঙ্ক ইজ, বিটিএস এর হিজরা ছাড়া এদের জন্য আর কোনো অপশন হতে পারে না। এই জন্য যেই মেয়েদের দাড়ি পছন্দ না, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, দিন থাকতে ভালো হয়ে যাও, কপালের টাকলা ছাড়া ভালো কোন যুবক জুটবে না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়া আমিন। এই প্রিয় ভাইরা, আমার নবীর মুখে দাড়ি ছিল না? থেমে গেলেন যে? নবীর মুখে দাড়ি ছিল না? নবী দেখতে কি আনস্মার্ট ছিলেন? ব্যাকডেটেড ছিলেন? আমার নবীর মতো স্মার্ট সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয়টা কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 5 নাম্বার, তাদেরকে ক্ষমা করবেন না যারা তাদের মুখে দাড়িকে কেটে ফেলে, শেভ করে ফেলে। এই জন্য সামনে আসছে রমজান মাস, দাড়ি আমরা কেউ হাত দিব না। আজ থেকে আমরা নিয়ত করছি, আজ থেকে আমরা চাপ দাড়ি রাখবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? সর্বশেষ এটা বলি আমি শেষ করতে চাই, রমজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না, দোজ হু অ্যাসোসিয়েট উইথ গড, যা আল্লাহর সঙ্গে শিরিক করে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো এবং তার জায়গায় কাউকে নিয়ে এসো না, তার সঙ্গে কাউকে শরিক করো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে, একটা গুনাহ ছাড়া, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এজন্য আজ থেকে আমরা শিরিক মুক্ত জীবন গড়ব। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকেই দান করুন। সকলে পড়া আমিন।